আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ওয়ালা আহাল্লা মুহিল্লুন ইল্লা লাহুল জান্নাহ। যখন কেউ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তখন তার বিনিময় হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা ওয়াজাবাতি শামসু বিজুনুবিহি। যখন কেউ তাকবীর পাঠ করে, তালবিয়া পড়ে, তো সূর্য যখন ডুবে যায় তখন তার পাপকে নিয়ে ডুবে। এগুলো হলো তালবিয়ার ফলাফল। সূর্য ডুবে গেলে আমার পাপকে নিয়ে ডুববে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম তালবিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল হজ্জ আফজাল, সবচেয়ে উত্তম হজ কোনটি? তখন আল্লাহর নবী উত্তরে বললেন, আল হজ্জ ওয়াস সাজ্জ, যাতে বেশি তালবিয়া আছে সেটা উত্তম, আর যাতে বেশি কুরবানি আছে সেটা উত্তম। বলেন তো আল্লাহর নবী হজ সফরে কয়টা কুরবানি করেছিলেন? 100টি। 63টি নিজে হাতে জবাই করেছিলেন। টাকা পয়সা আছে তার প্রমাণ এখানে হতে হবে। একেবারে যা পারা যায় তাহলে ব্যাংকে জমা দিতে হবে। তাহলে বেশ, এইটা কিন্তু আপনার হজের সাথে লাগা, আপনি বাধ্য। আর যেটা বাড়িতে করছেন, দিতে বলছেন, এটা নেকি। এখানে নেকি হওয়া না হওয়া পরে এখানে কুরবানি করতে হবে, এটা আপনার হজের নিয়ম। শেষে চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তালবিয়া শিআরুল হজ্জ, লাব্বাইক হচ্ছে হজের প্রতীক, চিহ্ন। আমি হজ করতে এসেছি, তার প্রমাণ কি বলেন তো? আমি লাব্বাইক পড়ছি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাজেই কথার শেষে চলে আসলাম। লাব্বাইক শুরু হয়েছে আজকে হোটেল থেকে বের হওয়ার সময়। লাব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত। এই যে লাব্বাইক শুরু হলো, কোন সমস্যা যেন আমাকে লাব্বাইক থেকে বিরত রাখতে না পারে। আমার চেষ্টা বহাল থাকবে মানুষ হিসেবে, সশব্দে, নীরবে নয়, যতদূর পারা যায়। আর এটা বন্ধ হবে 10 তারিখে বড় জামরায় পাথর মারার সময়। শয়তান বলাটা ভুল হচ্ছে, এটা হজের নিয়ম। প্রথম দিন ওর নাম হচ্ছে জামারাতুল কোবরা, ওর নাম জামারাতুল আকাবা, ওর নাম বড় জামারা, বড় পাথর মারার জায়গা। ওখানে শয়তান নেই, তাই আমি খুব জোরে রাগ করে পাথর মারবো, এটা নয়। এটা হলো হজের কি বিধান, নিয়ম। 7টা পাথর মারবো আল্লাহ আকবার বলে। যখন আল্লাহ আকবার বলে মারলাম তখন তালবিয়া বন্ধ করে মারবো। তো তালবিয়া চালু হয়েছে আজ সকালে, বন্ধ হবে কবে? 10 তারিখ পাথর মারবো আল্লাহ আকবার বলে। যখন এই যে ভিড়ের মধ্যে যাচ্ছে, উঠছি, ঠেলে কত, সব সময় কি হবে? চলতেই থাকবে। আপনি মানুষ হিসেবে যতদূর আপনার সম্ভব অনুরোধ থাকছে এভাবে ইবাদত করার জন্য। আরেকটা কথা থাকছে যে আগামীকালকে, এমনি তো অনেক সময় আরো কথা বলবো, তো ভুলে যেতে পারি, সেই জন্য যেটা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলেছেন যে আরো কিছু দোয়া যোগ হবে। তার একটা গুরুত্বপূর্ণ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলছেন, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন। তাহলে সব নবী আরাফার মাঠে এসেছেন। আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম যেটা আমি বলেছি, আর সবচেয়ে উত্তম যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, আল আম্বিয়া মিন কাবলি। তার মানে আদম থেকে নিয়ে সব নবী এখানে উপস্থিত হয়েছে। যদি কিছু চিনার থাকতো তাহলে আমরা চিনে বলতাম যে এখানে ইব্রাহিম হয়ে গেছেন, কিন্তু এই তো আর নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। পরিস্থিতি যেন আমাদের তালবিয়া থেকে বিরত না রাখে। আর মনের ভিতরে কারো ব্যাপারে, আশেপাশে কে কি করলো,
কে পর্দা ঝুলালো কে ঝুলালো না, কোনো প্রকার দুর্বলতা ভিতরে রাখতে হবে না। সবার জন্য ক্ষমা চাইতে, সব মানুষগুলো এসেছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছে, তুমি তাদের ভুল ত্রুটি মাফ করো আর সঠিকভাবে তাদের হজটা করার তৌফিক দান করো, তার জন্য যেন সহজ হয়ে যায়। কথা শেষ করলাম। আচ্ছা, কথা শেষ করে দিয়েছিলাম। উনি বলছেন যে 11-12, জি 11 তারিখে 3টাতে মারতে হবে, প্রথম 2টাতে সরে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। পুলিশ আপনাকে ঠেলে নিয়ে যাবে, যাক আপনি হাত তুলেই থাকবেন, আর একবারে দ্বিতীয় জামরা পর্যন্ত হাত তুলেই থাকবেন, ও ঠেলে নিয়ে যাক, তারপর হাত বন্ধ করে দ্বিতীয় জামরায় পাথর মারবেন ওই আল্লাহ আকবার বলেই। আর পাথর সামনের দিকে গিয়ে মারিয়েন, পিছন দিক থেকে না। আপনি আগিয়ে যান, শেষে দেখবেন ফাঁকা পাবেন। তো দ্বিতীয় জামরা তো পাথর মারার পরে সরে গিয়ে হাত তুলে দোয়া করবেন। আর তৃতীয় জামরায় পরের দিন হাত তুলে দোয়া করতে হবে না, 10 তারিখও করতে হবে না, 11 তারিখে করতে হবে না, 12 তারিখে করতে হবে না, 13 তারিখে করতে হবে না। কোনোদিনই বড় জামরায় হাত তুলে দোয়া করতে হবে না। প্রথমটা এবং দ্বিতীয়টাই, ছোট এবং মধ্যমটাই হাত তুলে দোয়া করবেন সরে গিয়ে। রাসূলের সুন্নাত অনুযায়ী পাথর মারতে চাইলে জামরায় উঠার সময় বাম দিক দিয়ে উঠতে হবে। রাসূল যখন পাথর মারিছিলেন তখন বামে ছিল কাবা আর ডানে ছিল মিনা। যদি আপনি রাসূলের মতো করে হুবহু পাথর মারেন তাহলে কোন দিকে উঠবেন বলেন তো দেখি? বাম দিক দিয়ে উঠবেন উঠার সময়। দুই দিকে মানুষ করছে, শাঁসা শাঁসা শব্দ করছে। আপনি যদি হুবহু রাসূলের মতো করে পাথর মারতে চান তাহলে বাম দিক দিয়ে উঠবেন। তখন আপনি যখন পাথরটা মারছেন তখন বাম হাতের দিকে কি হবে? কাবা ঘর হবে, আর ডান হাতের দিকে মিনা হবে। আপাতত আজকের মতো এই মুহূর্তে কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম। এরপরে আমরা দুপুরের খাবারের পর আমরা রেস্ট নিই। এখানে আসরের আজান পর্যন্ত যাকে কাইলুলা বলা হয়, মানে একটু বিশ্রাম নিব, একটু ঘুমাবো। তাহলে আমরা আপাতত এখান থেকে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা জি, আসরের আজান ওই তো কাবা